রহমানির আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে স্বাগত। তো আশা করি তোমরা যে যেখানে আছো এবং যেখানে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করছো সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় সুস্থ আছি। তো অনেক দিন তোমাদের সাথে ক্লাস থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমাদের ক্লাস দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে প্রথম অনলাইন ক্লাস। আর আমি যে বিষয়টি তোমাদেরকে পড়াবো সেটি হলো মেজর রিলিজিয়ন অব দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রধান প্রধান ধর্মসমূহ। সুতরাং তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং তোমাদের প্রয়োজন যে বিষয় সেখান থেকে গ্রহণ করবে। তা আমি আগে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে শুরু করছি। তোমাদের প্রথম চ্যাপ্টার হলো ধর্মের পরিচয়। প্রথম অধ্যায় থেকে যে বিষয়টি পড়াচ্ছি সেটি হলো ধর্মের পরিচয়, অর্থাৎ ধর্ম কি বা ধর্ম বলতে আমরা কি বুঝি, বা ধর্ম আমাদের প্রয়োজন কেন। এখানে ধর্মের যে বিষয়টি বলা হয়েছে যে মানুষের জীবনধারায় সবচেয়ে পুরনো এবং অনিবার্য বিষয় হলো কিন্তু ধর্ম। মানবজাতির ইতিহাস কিন্তু তাই ধর্মেরই ইতিহাস। ঐতিহাসিক প্রাচীন বা আধুনিক জীবনে কোনো না কোনোভাবে কিন্তু ধর্মের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করি। সকল যুগে সংস্কৃতি ও সভ্যতা বিকাশের স্তরে পৃথিবীর সকল দেশের মানব গোষ্ঠীর মধ্যে ধর্ম কিন্তু তার নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান ছিল। ধর্ম মানুষের জীবন থেকে কখনোই কিন্তু আলাদা হয়ে যায়নি, বা ধর্মকে কিন্তু মানুষের জীবন থেকে আলাদা করাও যায়নি। একে তাই মানব জীবনে অনিবার্য এবং অবিভাজ্য বৈশিষ্ট্য বলা হয়েছে। তো পৃথিবীর সকল দেশ এবং কালের মানুষ কোনো না কোনোভাবে কিন্তু ধর্মের অনুশীলন করে এসেছে। আজ পর্যন্ত আবিষ্কৃত প্রায় 4000 বিভিন্ন ধরনের ধর্মের প্রতিটির মূল বিষয় ছিল কিন্তু অতিপ্রাকৃত, অলৌকিক বা অস্বাভাবিক কোনো বিষয়ে বিশ্বাস। পৃথিবীর সকল দেশ এবং কালের মানব সমাজে এই ধর্মীয় জাতীয় এই বিশ্বাস বিদ্যমান ছিল এবং আছে এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। প্রাচীনকালের নিরক্ষর সমাজে কিংবা আদিবাসী সমাজগুলোতে ধর্ম তাদের সকল কাজকর্মের সর্বাত্মক প্রভাব শক্তি ছিল। সমাজে সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক পর্যন্ত সকলের নিকট কিন্তু ধর্ম ছিল প্রথম এবং প্রধান অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জাতীয় জীবনে কারো পক্ষেই কিন্তু ধর্মের প্রভাব
বা ভূমিকা অস্বীকার করা কিন্তু সম্ভব ছিল না। সভ্যতা উন্মেষের গ্রহণ প্রথম থেকে ধর্ম ছিল একটি সার্বজনীন এবং স্থায়ী নিয়ামক। সুতরাং ধর্মের সাথে মানুষের মন, মানসিকতা, চিন্তা কিন্তু অনিবার্য হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে মানুষ সে জীবনের সাথে ধর্ম এমনভাবে ওতপ্রোতভাবে কি জড়িয়ে আছে, এর ভূমাত্রিক আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের সাথে মানুষের মন মগজ কি হয়েছে, মিশে আছে। যেমন জি.কে. ডুকাস বলেন, মনে হয় কোনো না কোনো এক ধরনের ধর্ম মানব জীবনের একটি সার্বিক বৈশিষ্ট্য। পৃথিবীর সকল দেশের সকল কালের ধর্ম কিন্তু মানুষ যদিও মেনে চলে, তবু তাদের সকল ধর্মের মানুষের সকলের ধর্ম বিশ্বাস কিন্তু এক নয়। ধর্মীয় বিশ্বাসে অন্তলীন হলেও পৃথিবীর সকল মানুষের ধর্মীয় বিশ্বাস কিন্তু অভিন্ন ছিল না, ভিন্নতা ছিল। বরং আদিকাল থেকেই কিন্তু মানুষের বিশ্বাস সে সাদৃশ্য, বৈসাদৃশ্য, বৈপরীত্য সমানভাবেই কিন্তু বিদ্যমান ছিল। তা সত্ত্বেও কিন্তু অতি প্রাচীন কাল থেকেই সামাজিক অবকাঠামো বা কাঠামোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কিন্তু ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে মানুষ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান কিন্তু গড়ে তুলেছে। কিন্তু অদ্যাবধি ধর্মের সর্বসম্মত কোনো সংজ্ঞা কিন্তু এখনো পাওয়া যায়নি। ধর্মীয় প্রকৃতি, স্বরূপ, মূলনীতি এবং ধর্মবিশ্বাসের মূলনীতি সম্পর্কে কিন্তু সমাজতত্ত্ববিদ, নৃবিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ গণের মধ্যে কিন্তু ব্যাপক কি হয়ে রয়েছে, মতদ্বৈধতা রয়েছে। বরং ধর্মবিরতা, ধর্মহীনতা, ধর্মাচার, অধর্মাচার অনাদিকাল থেকেই পরস্পরের সহযাত্রী হিসেবে কিন্তু একসাথে চলে আসছে এবং অনাদিকাল থেকে কিন্তু এটা বিদ্যমান ছিল, এখনো কিন্তু এটা কিন্তু বিদ্যমান আছে। জি.কে. ডুকাস বলেন, ধর্ম সম্বন্ধীয় বিশ্বাসের সত্যতা বা মিথ্যাত্বের প্রশ্ন কিংবা ধর্মের পরিণাম ভালো নাকি মন্দ ইত্যাদি প্রশ্ন উত্থাপন না করেও বলা যেতে পারে যে ধর্ম মানুষের জীবনের এক অসাধারণ, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ মানে ধর্মের সম্বন্ধীয় যে বিশ্বাস, সেটার সত্যতা মিথ্যার কোনো প্রশ্ন নয়। তবে বলা যেতে পারে যে ধর্ম পরিণাম ভালো মন্দ দুইটাই হতে পারে, কিন্তু এখানে ধর্ম যে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, এটা কিন্তু অসাধারণভাবে উল্লেখ করা প্রয়োজন। এখানে কিন্তু কোনো দ্বিমত নেই। আচ্ছা, ধর্মের পরিচয় আসলে আসলে ধর্মটাকে কিভাবে পরিচয় দিয়েছেন বা ধর্মের কি পরিচয় আমরা পেয়ে থাকি। আভিধানিক অর্থে ধর্ম হলো ঈশ্বরের উপাসনা পদ্ধতি, আচার আচরণ, ইহ পরকাল সম্পর্কিত কর্তব্য কাজ, বিধান, সুনীতি, সাধনার পথ, স্বভাব, গুণ ইত্যাদি অনেক কিছুই ধর্মের শব্দের সাথে, ধর্ম শব্দের সাথে রিলেটেড। তো সংস্কৃতিতে ধী ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটির কিন্তু উৎপত্তি। ধী ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে, মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটির উৎপত্তি। মানুষ তার জীবন ও চিন্তায় যা ধারণ করে, সামাজিক জীবনের বৃহত্তর ঐক্যের মধ্যে মানুষকে যে ধর্ম ধরে রাখে, তাই যা ধরে রাখে তাই ধর্ম। তো ধর্ম শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলিজিয়ন। তা শাব্দিক বিবেচনায় রিলিজিয়ন অর্থ হলো কিন্তু বিলিভ ইন এ হায়ার আনসিন কন্ট্রোলিং পাওয়ার, স্পেশালি ইন এ পার্সন গড। মানে হলো যে অদৃশ্য নিয়ন্ত্রণ শক্তির অস্তিত্বে
বিশেষত ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, অদৃশ্য নিয়ন্ত্রণ শক্তির অস্তিত্বে, বিশেষত ঈশ্বরের অদৃশ্য শক্তির অস্তিত্বে বিশ্বাস। এছাড়া শব্দটি আরও কিছু অর্থে কিন্তু ব্যবহৃত হয়, যেমন এনি সিস্টেম অফ ফেথ অ্যান্ড ওয়ারশিপ, বা বিশ্বাস ও পূজার যে কোনো একটি পদ্ধতি। ডেভোটেড ফাইলিটি, বা ভক্তি ও নিষ্ঠাপূর্ণ আনুগত্য। অ্যান অ্যাকশন দ্যাট ওয়ান ইজ বাউন্ড টু ডু, বা এমন কাজ যা করা আবশ্যক। প্রচলিত অর্থে ধর্ম হলো বৈশিষ্ট্য, গুণ, চরিত্র বা নীতি। এ অর্থে বলা হয় নদীর ধর্ম বয়ে চলা, অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে বয়ে চলা। তা আরবি আদ-দিন শব্দটিকে ধর্মের সমার্থক মনে করা হয়, কিন্তু ব্যাপক অর্থে বা ব্যাপক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় গবেষণা অনুসন্ধান শেষে প্রমাণিত হয় যে দিন বা ধর্ম বা রিলিজিয়ন কিন্তু সমার্থক নয়। দিন অর্থ জীবন বিধান, জীবন ব্যবস্থা, প্রথা, রীতিনীতি, বিচার, প্রতিফল বা প্রতিদান। তো যেমন সূরা ফাতিহায় প্রতিফল দিবসের বা বিচার দিবসের অর্থে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিনের মালিক বা কর্মফল দিবসের মালিক। দিন অর্থ জীবন ব্যবস্থা, এবং এ অর্থে আল্লাহ তাআলা বলেছেন ইন্দাল্লাহুল ইসলাম, অর্থ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। তো দিন শব্দের এমন যে নিগুড় তাৎপর্য বা এর সাথে ধর্ম শব্দের যে অন্তর্নিহিত যে মর্মার্থ বা সাদৃশ্য, এটা কিন্তু খুব কম। তো ধর্ম যেখানে স্রষ্টা কেন্দ্রিক বিশেষ কিছু বিশ্বাস ও নীতির সমন্বয়ে, সেখানে দিন কিন্তু অন্য বিষয়। দিন হলো সর্বশক্তিমান আল্লাহর প্রদত্ত সেই বিধিবিধান বা বিশ্বাস ও নীতির আলোকে একটি প্রদত্ত জীবন ব্যবস্থা, যা মেনে চলাকে তিনি সকল মানুষের জন্য অনিবার্য করেছেন, এবং আবশ্যিকভাবে তার সাথে সুদৃঢ় বিশ্বাসকে এর সাথে সম্পৃক্ত দেন। নীতিমালার সাথে বিশ্বাস, এ দুটোর কিন্তু সমন্বয় সাধন করি কিন্তু দিন বা ধর্ম দিন বলা হয়। তাহলে কাজেই দিন হলো আল্লাহ প্রদত্ত আবশ্যকরণীয় নির্দেশাবলী, যার প্রতি প্রত্যেককে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু ধর্মের ক্ষেত্রে কিন্তু দিনের ব্যাখ্যা প্রযোজ্য নয়, কেননা ধর্ম হলো এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এবং তাদের উপাসনার সাথে সম্পর্কিত কার্যক্রম। বিশ্বাসের পদ্ধতিসমূহের একটি বিশেষ পদ্ধতি, যা নির্ধারিত এক বা একাধিক ঈশ্বরে বিশ্বাসের উপর নির্ভরশীল। অর্থাৎ ধর্ম হলো এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এবং তাদের উপাসনার সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের কার্যক্রম। বিশ্বাসের পদ্ধতিসমূহের যে কোনো একটি পদ্ধতি বা একটি পদ্ধতি যা নির্ধারিত এবং এখানে এক বা একাধিক ঈশ্বরের বিশ্বাসের উপর নির্ভরশীল। তো সুতরাং দিন এবং ধর্মের মধ্যে কিন্তু কিছু ব্যাপক কিন্তু পার্থক্য রয়েছে। তা ধর্ম তাই দিন থেকে আলাদা বিষয়, কেননা শব্দগত ও পরিভাষাগত বিবেচনায় দিন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার একত্ববাদ ও তার নিরঙ্কুশ ক্ষমতায় সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে। কারোর সাথে জীবনের সকল দিক ও বিভাগের সম্ভাব্য সকল সমস্যার সমাধান কিন্তু প্রদান করে না। ধর্মের ক্ষেত্রে এক বা একাধিক অদৃশ্য সত্তার অস্তিত্বে বিশ্বাসের কথা বলা হয় এবং জীবনের সকল সমস্যার পরিবর্তে কেবল আত্মিক এবং আধ্যাত্মিক বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করা কোথায় ধর্মে। ধর্মের আভিধানিক পরিচয়। মানব সভ্যতার
সমান প্রাচীন হওয়া সত্ত্বেও কিন্তু ধর্মের ধর্ম কিন্তু মানব সভ্যতা যখন থেকে তখন থেকে ধর্মের উৎপত্তি বা পরিচয়, তাহলেও কিন্তু সর্বজন স্বীকৃত তেমন কোনো সংজ্ঞা এখনো পাওয়া যায়নি ধর্মের। তো ইতিহাসে ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম বা পরস্পর বিরোধী কিন্তু অনেক বেশি সংখ্যক মত রয়েছে যে ধর্মের মৌলিক পরিচয় প্রকাশের চেষ্টা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা কি হয়েছে, পর্যবেসিত হয়েছে। পৃথিবীর অসংখ্য ধর্মের পাশাপাশি এর কিন্তু অসংখ্য সংজ্ঞাও রয়েছে। তো অনেকে অনেকভাবে কিন্তু এই ধর্মের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন জন মরলে বলেছেন, কথিত আছে ধর্মের 10,000 সংজ্ঞা রয়েছে। ধর্মের সংখ্যাধিক্য প্রমাণ করে খুদ নৃবিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ, গবেষকগণও কিন্তু ধর্ম সম্পর্কে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা অর্জন করতে কি হয়েছেন, ব্যর্থ হয়েছে। যে জন্য ধর্মের সংজ্ঞা যদি দিতেই হয়, সম্ভবত ব্যাপক পরীক্ষা নিরীক্ষা, বিশ্লেষণ ও মূল্যায়ন শেষে তা কেবল উপসংহারই দেওয়া যেতে পারে। কারণ এত বেশি সংখ্যাধিক্য, ধর্মে যেমন সংখ্যাধিক রয়েছে, তেমন ধর্মের সংজ্ঞারও এত বেশি সংখ্যাধিক্য রয়েছে যে এর পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষে উপসংহারে এর ধর্ম সংজ্ঞা দিতে হবে। এখনো ধর্মের সংজ্ঞা দেওয়ার কি সুযোগ আসেনি। মানব সমাজের বিভিন্ন পর্বে ভিন্ন ভিন্ন ধর্মের বিচিত্র ও বিভিন্ন রূপ কিন্তু লক্ষ্য করা যায়। ধর্ম যেমন একাধিক, তেমনি তার রূপ প্রকৃতিও কিন্তু অভিন্ন। কোনো বিশেষ ধর্মের দৃষ্টিকোণ থেকে এর সর্বজন গ্রাহ্য কিন্তু সংজ্ঞা পাওয়া যায়নি। কেন ধর্মসমূহের মধ্যে কোনো ধর্ম একেশ্বরবাদী, কোনোটি বহিশ্বরবাদী, কোনোটিতে আবার ঈশ্বরে বিশ্বাস একেবারেই কিন্তু অনুপস্থিত। সাধারণভাবে হিন্দু ধর্ম নামে পরিচিত যে সনাতন ধর্মকে 33 কোটি দেবতার ধর্ম বলা হয়ে থাকে। তাই নৃতত্ত্ববিদ বার্টন ফিলিপাইন দ্বীপপুঞ্জে সাধারণ একটি উপজাতির নিকট থেকে 5,000-এরও বেশি কিন্তু দেবদেবীর নাম তালিকাভুক্ত করেছেন। কিছু কিছু ধর্মে ভূত প্রেত, আত্মা, পরমাত্মা ইত্যাদি বিশ্বাস অবলম্বনে কিন্তু টিকে আছে। কোনো কোনো ধর্ম নেহায়েত ব্যক্তিগত, আবার কোনোটাতে আবার কিন্তু সবার অবাধ অন্তর্ভুক্তি সুযোগ রয়েছে। তো ধর্মের সাথে মানুষের হৃদয় এবং বিশ্বাসের কিন্তু প্রবল যোগসূত্র রয়েছে। তাই নিজের অনুসৃত ধর্ম ছাড়া অন্য সব ধর্মের স্বীকৃতি দেয়ার কিন্তু অনেকেরই কি রয়েছে, প্রবল আপত্তি রয়েছে। এক্ষেত্রে ভাবাবেগ ও বিশ্বাসের প্রশ্ন প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এ প্রসঙ্গে কিন্তু নৃবিজ্ঞানী আরএস লুই উদ্ধৃত একটি উপন্যাসের উদ্ধৃতি উল্লেখ করা যায়। যেমন, গোঁড়ামি করে লোকটি ঘোষণা করল, যখন আমি ধর্মের কথা বলি তখন খ্রিস্ট ধর্মের কথাই বলি। কেবল খ্রিস্ট ধর্মই নয়, আমি বলি প্রটেস্ট্যান্ট ধর্মের কথা। প্রটেস্ট্যান্ট ধর্মের কথাই নয় বা আমি বলি ধর্ম বলতে আমি তো ইংল্যান্ডের চার্চকেই বুঝি। এখানে কিন্তু ধর্মের কোনো তেমন কি সুনির্দিষ্ট কিছু কথা বলা হয়নি, ধর্মের কোনো সংজ্ঞাই কিন্তু প্রদান হয়নি। তো তা সত্ত্বেও কিন্তু ধর্মকে বিভিন্নভাবে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। বিভিন্নভাবে ধর্মকে সংজ্ঞায়িত করেছেন। যেমন অধ্যাপক ইয়ঙ্গার ধর্মের 3 ভাগে কি করেছেন, বিভক্ত করেছেন। প্রথমত হলো মূল্যবোধ ভিত্তিক সংজ্ঞা,
বর্ণনামূলক সংজ্ঞা, ক্রিয়াবাদী সংজ্ঞা। মানে এই 3 ভাগে ধর্ম সংজ্ঞাকে কি করেছেন, ভাগ করেছেন। তাহলে মূল্যভিত্তিক সংজ্ঞা হলো যে ধর্ম বলতে কি বোঝা উচিত, কোনটা ঠিক নয় ইত্যাদি বিষয়ে মন্তব্য পেশ করা। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও গবেষণায় এ জাতীয় নৈতিক মূল্যবোধ ভিত্তিক সংজ্ঞার কোনো কিন্তু গুরুত্ব নেই। বিজ্ঞানে এই মূল্যবোধ ভিত্তিক সংজ্ঞার কোনো গুরুত্ব নেই, কেননা একজনের কাছে যেটা উচিত অন্যজনের কাছে সেটা কিন্তু উচিত নয় বা অনুচিত। সুতরাং মূল্যবোধ ভিত্তিক সংজ্ঞার কোনো এখানে কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। তারপর হচ্ছে বর্ণনামূলক সংজ্ঞা। বর্ণনামূলক সংজ্ঞা ধর্মের বিবরণ দেয় এবং বৈশিষ্ট্য তুলে ধরে। অবশ্যই এতে ধর্মের সংক্ষিপ্ত এমন কোনো পরিচয় পাওয়া যায় না যা থেকে পাঠকগণ সহজে ধর্ম সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারে। এটা হচ্ছে ক্রিয়াবাদী সংজ্ঞা। ক্রিয়াবাদী সংজ্ঞায় ধর্ম কি কাজ সম্পাদন করে বা ধর্ম কি করতে চায় তা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। এই সংজ্ঞা থেকে মানুষ ধর্মের কাজ কি তাও কিন্তু বুঝতে পারে, কিন্তু ধর্ম কি তা কিন্তু বুঝতে পারে না। ধর্মের কাজ বোঝা যায় কিন্তু ধর্ম কি কিন্তু সেটা কিন্তু বোঝা যায় না। যেমন যদুনাথ সিনহা বলেন, অতি মানবিক শক্তি বা শক্তিসমূহে বিশ্বাস হলো ধর্ম, যা মানুষের নিয়তিকে নিয়ন্ত্রণ করে এবং নির্দেশনা দেয়। অতি মানবিক শক্তি বা শক্তিসমূহে বিশ্বাস হলো ধর্ম, যা মানুষের নিয়তিকে নিয়ন্ত্রণ এবং নির্দেশনা প্রদান করে। তো অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে, ধর্ম হলো মানুষের পক্ষে কোনো উচ্চতর অদৃশ্য শক্তিকে স্বীকার করে নেয়া, যে শক্তি মানুষের অদৃষ্টকে নিয়ন্ত্রণ করে এবং যা মানুষের আনুগত্য, শ্রদ্ধা এবং পূজা পাওয়ার অধিকারী। তো হেগেল বলেন, ধর্ম হলো একটি জনপ্রিয় দর্শন, এটি ধীশক্তি থেকে উৎপন্ন। ধর্মীয় সত্যের উপলব্ধি হয় আবেগ এবং রূপকের মধ্য দিয়ে। প্রকৃত দর্শনের সত্য তার সংবেদনশীল পোশাকটি কিন্তু কি করে, ত্যাগ করে। তো ধর্মে সসীম মন অসীমের জ্ঞান লাভ করে, আবার অসীম জ্ঞান নিজেই সসীম আত্মার মধ্যে কিন্তু সঞ্চারিত হয়। কাজেই ধর্ম হলো এক রকমের জ্ঞান, পরমাত্মার জ্ঞান বা পরম জ্ঞান। অসীম এবং সসীমের মধ্যে একটি চরম ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে, এমন জ্ঞানই হলো ধর্ম। আর উইলিয়াম জেমসের মতে ধর্ম হলো মহাজাগতিক স্বদেশ প্রীতি, পরম সত্তা তিনি পরম মঙ্গল। ধর্ম হলো তার প্রতি হৃদয়ের ইচ্ছা বা চিন্তার আনুগত্য। ইমেল ডার্কিন বলেন যে ধর্ম হলো মানুষের চেয়ে উন্নততর বা উচ্চতর এমন একটি শক্তিতে বিশ্বাস যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে কি করে, নিয়ন্ত্রণ করে। বস্তুত ধর্মের যে উল্লিখিত অনেকগুলা সংজ্ঞা আমি তোমাদের সামনে পেশ করেছি, এই সংজ্ঞাসমূহের মধ্যে একটি সর্বজনগ্রাহ্য বা পরিপূর্ণ কিন্তু সংজ্ঞা কোনোটি নয়। তবে সংজ্ঞাসমূহের আলোকে এটা বলা যায় যে ধর্ম হলো কিছু আবশ্যিক বিধিবিধানের সমষ্টি, যার ভিত্তি হলো অতি প্রাকৃত বা মানবাতীত কোনো এক বা একাধিক শক্তিকে বিশ্বাস, যা বিশ্বজাহানের সকল কিছু নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। অর্থাৎ এই স্বাভাবিক এই যে সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে যেটা পাওয়া হলো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা হলো যে
ধর্ম হলো কিছু আবশ্যিক বিধিবিধানের সমষ্টি, যার ভিত্তি হলো অতিপ্রাকৃত এবং মানবাদী এমন এক বা একাধিক মহাশক্তিতে বিশ্বাস, যা এই বিশ্বজগতের বা বিশ্বজাহানের সকল কিছু নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। তারপরে আমরা যে চলে যাই, যেটা হলো ধর্মের স্বরূপ এবং প্রকৃতি। অর্থাৎ মানুষের ধর্ম প্রয়োজন কেন, অর্থাৎ ধর্মটা কি বা এর স্বরূপ কি, কি রকম। মানব সভ্যতার প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক বিবর্তনের মতো ধর্মও কিন্তু একটি ক্রমবর্তিত একটি কি ধারা। সৃষ্টির আদিকাল থেকে শুরু করে কিন্তু কি এটি প্রচলিত রয়েছে। ধর্মতত্ত্ববিদগণ, দার্শনিকগণ, নৃবিজ্ঞানীগণ বা বিভিন্নভাবে ধর্মের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা বা ধর্মকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। পরিবেশ, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট গবেষক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গির ভিন্নতার ভিত্তিতেও কিন্তু ধর্মের স্বরূপ এবং প্রকৃতিতেও কিন্তু কিন্তু বিভিন্নতা রয়েছে, যেহেতু বিভিন্নভাবে বিভিন্নজন ধর্মকে সংজ্ঞায়িত করেছেন। তো সকলের এই যে এত ধর্মতত্ত্ববিদ বা সমাজবিদগণ যারা সকলের মতামতের ভিত্তিতে ধর্ম সম্পর্কে একটা মোটামুটি স্বাভাবিক এবং প্রকৃত সর্বজন স্বীকৃত বৈশিষ্ট্য হলো যে ধর্মের স্বরূপ এবং প্রকৃতি হলো যে সৃষ্টিকর্তায় বিশ্বাস। পৃথিবীর সকল ধর্মকে কিন্তু কি সৃষ্টিকর্তায় কি করা হয়েছে, বিশ্বাসের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেখানে সৃষ্টিকর্তার বিশ্বাসের কথা বলা হয়নি। সেটা হয়তো ধর্মের মধ্যে কি থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই। যেমন আদিকাল থেকে বর্তমান পর্যন্ত ঈশ্বরের মধ্যে মতানৈক্য রয়েছে যে ঈশ্বর কি একজন নাকি বহু ঈশ্বর অথবা ঈশ্বর নাই, কিন্তু তিনি সন্তান গ্রহণ করেন কি করেন না, তার প্রকৃতি কেমন, এ সমস্ত নিয়ে যদিও কি আছে বিতর্ক আছে, কিন্তু সৃষ্টিকর্তা আছে এটা নিয়ে কিন্তু বিতর্ক নেই। হয়তো অনেকে একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু আছে এটাতে কোনো নেই। তারপর হচ্ছে নীতিবাদী ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মই কোনো ভালো কাজ, ভালো কথা শোনা, কি করা উচিত কি করা উচিত নয়, সে বিষয়ে কিন্তু বিস্তারিত কি করেছে, নির্দেশনা দিয়েছে। একই কাজ ধর্মীয় ভিন্নতার কারণে ভালো মন্দ বিবেচিত হলেও এটার কিন্তু অনুপস্থিতি কোথাও বলা হয়নি। এই নীতিবাদী বা নীতি আদর্শের আলোকে কিন্তু সকল কাজ করার কথাই কিন্তু বলা হয়েছে, কিন্তু একেশ্বরবাদী ধর্মগুলো আবার কোনো কাজকে মন্দ, আবার ঈশ্বরবাদী ভবিষ্যৎবাদী কোনো কাজকে ভালো, এরকম কিন্তু বলে না। মানে ভালো মন্দের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মন্দকে কিন্তু মন্দ করাই বলা হয়েছে। সুতরাং নীতিবাদ বা নীতি নৈতিকতার উপস্থিতি সকল ধর্মের মধ্যে কিন্তু আছে। তারপর হচ্ছে নৈতিকতার ধারণা। ধর্মসমূহের আরেকটি অভিন্ন বৈশিষ্ট্যের জায়গা হলো মানুষের চরিত্রবান হওয়ার প্রতি পৃথিবীর সকল ধর্মই কিন্তু কি করেছে, সবিশেষ গুরুত্ব আরোপ করেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। চারিত্রিক শুদ্ধতার পাশাপাশি মানবিক উৎকর্ষ সাধনের কথাও কিন্তু পৃথিবীর সকল ধর্ম গ্রন্থে বা ধর্মই কিন্তু বলা হয়েছে।
তারপর হচ্ছে ধর্মীয় রীতিনীতি এবং বিধিবিধান। পৃথিবীর সকল ধর্মেরই কিন্তু কি আছে, কিছু মূলনীতি, মূল্যবোধ, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, কর্তব্যপরায়ণতা, মানবিক প্রবৃত্তি বিবেচনায় কি আছে, বিভিন্ন ধরনের জীবনযাপন পদ্ধতি, রীতিনীতিও কিন্তু আলাদা হয়ে থাকে। দেশকাল পাত্রভেদে এই সমস্ত রীতিনীতি এক এক দেশের জন্য কিন্তু সকল রীতিনীতি তার সকল ধর্মের জন্য, তার মানুষের জন্য কিন্তু কল্যাণকর হিসেবে কিন্তু কি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর হচ্ছে ধর্মীয় আচার আচরণ। পৃথিবীর সকল ধর্মে পরম করুণাময়ের অসীম যে ক্ষমতাশালী বা যিনি অসীম ক্ষমতাশালী সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সকল ধর্মে কিন্তু উপাসনার ব্যবস্থা আছে বা উপাসনা করার বিধান রয়েছে। এই বিধানের প্রেক্ষিতে তার আদেশ পালনের অংশ হিসেবে ধর্মভীরু লোকেরা কিন্তু উপাসনালয়ে উপস্থিত হন। সেখানে উপাসনার ধরন, পদ্ধতি বা প্রকৃতি, রীতিনীতি থেকে পার্থক্য থাকলেও কিন্তু উপাসনা যা করা প্রয়োজন সে ব্যাপারে কিন্তু সব ধর্মই কিন্তু একমত। বরং করুণাময়ের আদেশ অনুসারে উপাসনা না করলে সকলকে মহাশাস্তি কিন্তু ভোগ করতে হবে, এবং এই ধর্মসমূহে সুদৃঢ় বিশ্বাস পোষণ না করলে তার ধর্ম অনুযায়ী সে শাস্তি ভোগ করবে, এটা কিন্তু সকল ধর্মের কিন্তু বিশ্বাস আছে। তারপর যে সামাজিক রূপ, অধিকাংশ ধর্মেরই মঙ্গলময় বা মঙ্গলজনক কিছু সামাজিক প্রথার কিন্তু প্রভাব রয়েছে। তো অভিন্ন ধর্মে বিশ্বাসী বা এক ধর্মে বিশ্বাসী মানুষ নিজেদের মধ্যে আত্মিক দিক থেকে পরম বন্ধন অনুভব করেন। যেমন প্রত্যেক ধর্মের মানুষই তারা নিজেদের ধর্মের মানুষের প্রতি কিন্তু এক ধরনের আত্মিক বন্ধন অনুভব করেন। ধর্মীয় বিধানের আলোকে তারা বিবাহ, সাংসারিক জীবনযাপন, বৈশ্বিক কর্ম সম্পাদন, সামাজিক দায়িত্ব পালন, অন্যের বিপদে দুঃখে পাশে দাঁড়ানো, এই জাতিক বা এই মঙ্গলময় সামাজিক কাজগুলো তারা কিন্তু করে থাকে। তারপর হচ্ছে অতি প্রাকৃতবাদী ধর্মসমূহ সাধারণভাবে অসংখ্য অলৌকিক এবং অতি প্রাকৃত বিষয়ে কিন্তু বিশ্বাস পোষণ করে থাকে। সকল ধর্মই কিন্তু যে বিষয়গুলো বাস্তবে কোনো পরীক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে যেটার কোনো প্রমাণ করা সম্ভব নয়, এমন একটি ধর্ম কিন্তু খুঁজে পাওয়া যাবে না যেখানে এই অতি প্রাকৃতিক বা অলৌকিক শক্তিতে তারা বা অলৌকিক বিষয়সমূহে তারা বিশ্বাস পোষণ করে, এরকম কোনো ধর্ম কিন্তু নেই। সকল ধর্মই কিন্তু এরকম অতি প্রাকৃতিক এবং অলৌকিক বিষয়ে কি বিশ্বাস স্থাপন করে থাকে। তারপর হচ্ছে শান্তি এবং পুরস্কারের ঘোষণা। তো পৃথিবীর সকল ধর্মেই কিন্তু সাধারণভাবে এই বিশ্বাসটা পোষণ করা হয় যে মানুষ পার্থিব জীবনে যে ভালো কাজ করে বা পুণ্যের কাজ করে মৃত্যুর পরে সে তার সুফল ভোগ করবে। আবার পার্থিব জীবনে যারা মন্দ বা অকল্যাণ বা মানুষের জন্য ক্ষতিকর যে কাজগুলো করে, সে কাজগুলো করলে তারা মৃত্যুর পরে বা পর জীবনে তারা কি করবে, কষ্ট ভোগ করবে। তো কীভাবে ভোগ করবে বা কবরে মৃত্যুর পর মানুষের জীবন কেমন হবে তার প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে হয়তো ভিন্ন ভিন্ন বক্তব্য আছে, কিন্তু কর্মফল ভোগের বিষয়ে কিন্তু কি ভিন্নমত নাই। কোনো ধর্মই কিন্তু বলে না যে পাপীর বিনিময়ে কেউ মন্দ পরিণাম ভোগ করবে না, অথবা মন্দ বিনিময়ে কিন্তু কেউ পুণ্য ভোগ করবে না। সুতরাং প্রত্যেক ধর্মই তার কাজ অনুযায়ী প্রায়শ্চিত্ত বা পুরস্কার লাভের ক্ষেত্রে পুনর্জন্মের কথা বলেছে, কেউ কেউ পরকাল বলেছে, কিন্তু শাস্তি পুরস্কারের ঘোষণা প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু বিদ্যমান আছে। তারপর হচ্ছে যে সর্বজনীনতা। তো দুইটি ব্যতিক্রমবাদী অধিকাংশ ধর্মই কিন্তু কি সর্বজনীন। তো সকলের জন্য ধর্মগ্রহণের সুযোগ থাকে বা ধর্মীয় জ্ঞান বা আচরণে কি দক্ষতা বা উৎকর্ষতার ভিত্তিতে ধর্মীয় নেতৃত্ব লাভের কিন্তু অবকাশ থাকে। সুতরাং সাধারণভাবে ধর্মসমূহ সকলের কিন্তু মঙ্গল এবং কল্যাণ নিশ্চিত করতে চায়। অশান্তির সৃষ্টি হয়
বা মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ কিন্তু কখনোই ধর্ম কিন্তু সমর্থন করে না। ধর্মের নামে কুসংস্কার বা অজ্ঞতাহৃদ আচরণের সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেলে ধর্মের এই মহান যে সার্বজনীন বৈশিষ্ট্য সেটা কিন্তু যথাযথভাবে কি করা যাবে না, অনুভব করা কিন্তু সম্ভব হবে না। সকল ধর্মেই কিন্তু সার্বজনীন আছে, সকল মানুষের কল্যাণের জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এখানে এটা যে বলবে না সে আসলে কোনো ধর্মেই কিন্তু বিশ্বাসী নয়, কারণ ধর্ম যে বিশ্বাস করে পৃথিবীর সকল ধর্মই কিন্তু এই সর্বজনীন তাই বিশ্বাস করে সকল মানুষের কল্যাণের কথাই কিন্তু পৃথিবীর সকল ধর্মে কিন্তু যেমন মানব হত্যাকে কিন্তু কী করা হয়েছে, নিষিদ্ধ করা যায়। কোথাও কিন্তু নেই কোনো একটি ধর্ম খুঁজে পাওয়া যায় না যেখানে মানব হত্যাকে কী করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, জীব হত্যা মহাপাপ। সুতরাং সাধারণভাবে কিছু বিষয় আছে যেখানে সকল ধর্মই কী করেছে, একমত পোষণ করেছে, নিষিদ্ধ করেছে, চুরি হত্যা কিনা মানে সকল এই সমস্ত বিশেষগুলাতে সকল ধর্ম কিন্তু নিষেধাজ্ঞা প্রদান করছে। এখানে কোনো একটি ধর্ম খুঁজে পাবো না যেখানে কি যে ধর্ম এই অপকর্ম বাবা পাপকে কী করেছে, স্বীকার করেছে। তো আমি আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করেছি সেটি হলো ধর্ম কি বা ধর্মের পরিচয় উল্লেখ করো, বা ধর্ম বলতে আমরা কি বুঝি। তো ধর্ম এবং দিন আলোচনার শুরুতে যেটা বলেছে, দিন এবং ধর্মের মধ্যে কিন্তু এই যে পার্থক্য রয়েছে, দুইটার বৈশিষ্ট্য কিন্তু এক নয়। তো ধর্মের আলোকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে অতিপ্রাকৃত শক্তিকে বিশ্বাস, এটাই হচ্ছে ধর্ম, বা এর নির্দেশনা অনুসারে জীবন পরিচালনা করা। বিশ্বাস অতিপ্রাকৃত বা একাধিক ঈশ্বরের বিশ্বাস এবং সেই ঈশ্বরের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনাই হচ্ছে কি ধর্ম। তো সুতরাং ধর্ম কি বা ধর্মের পরিচয় কি এবং ধর্ম প্রকৃতি এবং স্বরূপ কেমন, আমরা এই বিষয়টি আজকে আলোচনা করেছি। তো এই পরের ক্লাসে আমরা হয়তো এর পরের বিষয়গুলো আলোচনা করব। তো সুতরাং আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার জন্য তোমরা দোয়া করো, সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।